তাহলে শুনুন আল্লাহ কি বলতেছেন। আল্লাহর দ্বীনকে, আল্লাহর কোরআন পূর্ণাঙ্গ জীবন বিধান, অর্থনীতি আছে, সমাজনীতি আছে, রাজনীতি আছে, কথা যারা বিশ্বাস করে না, কোরআনকে শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাত আর বেহেশত দোজখ যারা মনে করে, জীবন ব্যবস্থা মনে করে না, এই অবস্থায় যদি মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারুন উলাইকা আলাইহিম লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমাকে অস্বীকার করার অবস্থায়, আমার দ্বীনকে, বিধানকে অস্বীকার করার অবস্থায় যদি মউত হয়ে যায়, তাহলে আল্লাহ, ফেরেশতা এবং তামাম পৃথিবীবাসীর অভিসম্পদ তার উপরে হতে থাকে, লানত হতে থাকে। খালিদিনা ফিহা লা ইউখাফফাফু আনহুমুল আযাবু ওয়া লা হুম ইউনজারুন। এই অভিসম্পদ অবস্থায় তারা সব সময় লিপ্ত থাকবে, না তাদের আযাবকে কমায় দেওয়া হবে আর না তাদের কোন রকম অবকাশ দেওয়া হবে। এখন আরো মজবুত কথা আসতেছে, ওয়ায়াউমা ইয়া'উদ্দুল যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। সেদিন জালিমেরা নিজেদের হাত কামড়াতে থাকবে। কোন দিন? বোঝেন না কথা? কোন দিন? কিয়ামতের দিন। কিয়ামতের দিন জালেমেরা নিজেদের হাত কামড়াতে থাকবে আর বলবে, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আমার আল্লাহর দ্বীন কি যারা বুঝতে পারেন না, বরং বিরোধিতা করেন যারা, তাদেরকে বিশেষভাবে বলি, সকলকে বলছি, তাদেরকে বিশেষভাবে বলতেছি। আল্লাহ পাক বলেন, কিয়ামতের দিন যারা এই অবস্থায়, কিয়ামত হবে, কিয়ামতে যারা উঠবে, তারা নিজেদের হাত কামড়াতে থাকবে। জালেম বলা হয়েছে তাদেরকে যারা আল্লাহর দ্বীনকে মানে নাই, দ্বীনকে অস্বীকার করেছে, ওরাই জালিম। এরা কিয়ামতের দিন নিজের হাত কামড়ে আর বলবে, ইয়া লাইতানি, হায় রে, আমি যদি রাসূলের সঙ্গী হতাম, রাসূলের আইন কানুন যদি মেনে নিতাম, যদি আমি রাসূলের কথা মানতাম, যদি আমি রাসূলের সঙ্গী হতাম, যদি রাসূলের পথ ধরতাম। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। হায় দুর্ভাগ্য, হায় আমার ভাগ্য, যদি আমি অমুককে বন্ধু বলে গ্রহণ না করতাম।